দেখেন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনের মধ্যে কেমন ভালোবাসা ছিল, আমাদের সাংসারিক জীবন কেমন, তাদের সাংসারিক জীবন কেমন ছিল, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কত ঝগড়া ঝামেলা হয়, এমনকি হাতাহাতি মারপিটও হয়ে যায়, কিন্তু আল্লাহ রাসূল এবং আম্মাজান খাদিজা দুজন কেমন ভাবে সাংসারিক জীবন তারা যাপন করেছেন, কি শিক্ষা আমাদের দিয়ে গেছেন। আম্মাজান খাদিজা ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনা দানার মালিক ছিল আম্মাজান খাদিজা। আম্মাজান খাদিজা একদিন আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে নবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি আমার বিয়ের প্রস্তাব কবুল করবেন? আল্লাহ রাসূল বলেছিল, ও খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনা দানার মালিক তোমরা, আর আমি মুহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ, ইয়া রাসূলুল্লাহ, আমি কথা দিলাম আমি খাদিজা কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বিয়ে করেন, নিরাশ করবেন না। দুজনের বিয়ে হলো। বিয়ে হবার পর তাদের সাংসারিক জীবন কেমন ছিল ছন্দের মাধ্যমে কবি লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আমা খাদিজা নবীর কাছে এসে বলে করব ছেকা, ধনী ঘরের মেয়ে হয়ে আমা খাদিজা নবীর কাছে এসে বলে করব ছেকা। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনী চেনে অন্য কেহ নয়, ও রতনকে রতনী চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। নবী পাক দিনের দাওয়াত দিতে গেলেন, কোনদিন রাত 12টা, কোনদিন 1টা, কোনদিন 2টো, কোনদিন রাত 3টেও বেজে যেত বাড়িতে আসতে। আল্লাহ রাসূল রাত বেরাত বাড়িতে আসতো। দিনের দাওয়াত দিয়ে যতই রাত হোক না কেন, দয়ার নবী বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে প্রত্যেকদিন শুধু একবার দরওয়াজায় টোকা মারবে, কোনোদিন দুবার টোকা মারার প্রয়োজন পড়েনি। যতই রাত হোক না কেন, দয়ার নবী বাড়িতে এলো, দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার টোকা মারলো, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। আম্মাজান খাদিজা দরজা খুলে দিয়েছে। আম্মাজান খাদিজাকে আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা, তুমি কি সারা রাত ঘুমাও না? হ্যাঁ, আমি যখনই একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলো, কেমন করে পারো খাদিজা? তুমি কি ঘুমাও না সারা রাত? আম্মাজান খাদিজা সেদিন বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন দিনের দাওয়াত দিতে যান, আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় ভয় হয়, মনে হয় যেন কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, কোনো ক্ষতি করে দিল কিনা, এই টেনশন, আমি খাদিজা ঘুমোতে পারি না। আল্লাহ রাসূল দেখছেন আম্মাজান খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এদিকে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে। এখন আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন? আমার দ্বারা কি কোনো বেয়াদবি হয়ে গেল? কেন কাঁদছেন আপনি? আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা, তোমার জামাটা কিভাবে ছিঁড়ে গেছে খাদিজা, আমি স্বামী হয়ে সেলাই করে দিতে পারবো না, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না খাদিজা। সব সোনা দানাগুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি দান করে দিলে, আর তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে আমি সেলাইও করতে পারবো না। খাদিজা, তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা সেদিন বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, আমি খাদিজা কোনোদিন আপনার কাছে কষ্ট পাইনি, তবে জীবনেতে কিছু চাইনি, 3টে জিনিস চাইবো, দেবেন? আল্লাহ রাসূল বলেছেন, খাদিজা তুমি চাও, কি চাইবে আমার কাছে চাও। আম্মাজান খাদিজা সেদিন বলেছিল, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, দোকান থেকে কাফন কিনে পরালে হবে না, আপনার এই পিরান, আপনার জুব্বা আমাকে কাফন করে দিতে হবে।
দ্বিতীয় নম্বর আবদার, যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি কবরে নামবেন, নিজে কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা খাদিজা আমি কবরের আযাবের ভয় পাই। কবর আমাকে যদি আযাব দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না। আর তৃতীয় নম্বর আবদার, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের পাশে আপনাকে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই তিনটা আবদার আমার রাখবেন। আল্লাহ রাসূল বলছে, খাদিজা তোমার তিনটা আবদার আমি মেনে নিলাম, তিনটা আবদারই পূরণ করব। তারপর দেখেন কি হয়। বিবি বলে ও স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমায় ঝুমা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবরে যেন নাহি পারে আমায় পিছে দিয়ে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদারে জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রাসূলের পিরান দিয়ে আম্মাজান খাদিজাকে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার করেছিল মা খাদিজা, আমি কবরে নামার আগে আপনাকে কবরে নামতে হবে। আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর আগে আল্লাহ রাসূল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। শোয়ানোর পর এই মুখটাকে কিবলার দিকে রাখতে হয়। তো আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কিবলার দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হয়, আবার একবার মা খাদিজার মুখটা কবরের মধ্যে কিবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রাসূলও পেরেশান, মুখ কেন কিবলার দিকে ঘোরে না, আসমানের দিকে কেন হয়ে যায়? টেনশন, চিন্তা, মানে চিন্তায় পড়ে গেলেন আল্লাহ রাসূল। আবার একবার ট্রাই করলো, আবার একবার চেষ্টা করা হলো। তিনবার চেষ্টা করার পর আম্মাজান খাদিজার মুখটা যখন কিবলার দিকে ঘোরে না, খাদিজার মুখটা অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের কাছে খবর পাঠালো, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে। আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, কি ভালোবাসা! আমার আল্লাহ খাদিজার মুখটাকে আসমানের দিকে করে নিল, আল্লাহ পাক বসে বসে মা খাদিজাকে দেখবে। এই খাদিজার মর্তবা কম? আমার মায়েদের উদ্দেশ্যে এই কথা, মায়েরা টিভি টেলিভিশনের নায়ক নায়িকাদের মডেল তৈরি না করে আম্মাজান খাদিজাকে যদি মডেল তৈরি করেন, আমার আল্লাহ যেমন খাদিজাকে ভালোবাসে, আম্মাজান খাদিজার ওসিলা করে আল্লাহ পাক আপনাকেও ভালোবাসবে। সেই মা খাদিজাকে স্মরণ করেন। শেষ কথা কবি লিখছে, দেখেন, যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে, ততবার আসমানের ওই দিকে যায় যে ঘোরে। যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে, ততবার আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজা যাইয়ে দেখবো বলে আমি সর্বদা, ও গো খাদিজা যাইয়ে দেখবো বলে আমি সর্বদা। কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়।